একই সময়ে তুফাজ্জল হত্যা, একই সময়ে বাইতুল মুকাররমে শেখ হাসিনার দালাল রুহুল আমিন কওমি জননী উপাধি দেওয়া ব্যক্তিকে দিয়া বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া ঢিলাঢিলি করা, এমন একটা অবস্থান তৈরি করা, আলেমদেরকে এটা হাস্যকর পরিণতির দিকে নিয়ে যায়। আপনি বুঝেন, হাসিনার বিরুদ্ধে দেশে সবচাইতে বেশি আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সবচাইতে বেশি আন্দোলন করেছে আমরা আলেমরা। আপনি বুঝেন, একসাথে কলঙ্কিত করার চেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাইতুল মুকাররমকে একই সূত্রে গাঁথা কিনা। তৃতীয় আরেকটা বিষয় খেয়াল করেন, হঠাৎ করে চট্টগ্রামে ছাত্রলীগের এক সাবেক কর্মী চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে বসছে। আপনারা অনেকে জানেন কিনা, তো বলতেছিলাম প্রিয় উম্মা, প্রিয় জাতি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি সম্মিলিত কথা বলতে পারি না, আমি ব্যক্তিগতভাবে নতুন সরকারকে একেবারে ইসলাম কায়েম হয়ে গেছে, এরা মনে হয় ফিরিস্তা, এটা মনে করি না। এদের মধ্যেও ভারতের দালাল, আমেরিকার দালাল, অনেক কিছু আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বড় ধরনের জুলুম থেকে হাসিনা কত বড় জালেম, এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? কথা কোন নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? কোন সেক্টর নাই যে সেক্টরে হাসিনা এবং তার প্রশাসন, তার সরকার মানুষকে জুলুম করে নাই? কোন সেক্টর আমাকে বলেন। ফেসবুকে লাইক দিতে মানুষ ভয় পাইছে কিনা? কমেন্ট করতে ভয় পাইছে কিনা? এমন কি হাসিনার দরকার নাই, হাসিনার পুলিশের দরকার ছিল না। একটা কমেন্টের কারণে আঞ্চলিক আওয়ামী লীগ নেতা বিভিন্ন লোককে ডাইকে নিয়ে পিটাইছে, হয়েছে কি হয় নাই? একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে নিয়ে ওবায়দুল কাদের কিংবা শামীম ওসমান বা অন্য যেটি আছে এগুলো বাদ দেন, স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের অবস্থাও এমন ছিল যে এরাও নিজেদের একটু বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারতো না। ছিল কি ছিল না? তো এই জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের নিজেদের আলামত এই মাহফিলটাই তো করতে পারেন নাই। এই হুজুর করতে পারছেন? হুজুর কই? এই মাহফিলটা কি করতে পারছেন? আমাদেরকে মাহফিল করার কারণে এই মাদ্রাসার উপর, এই মাহফিলের উপর চাপ আসে নাই? অতএব এই জালিম থেকে আমরা বাঁচছি, এই জন্য আমরা এই নতুন সরকারটাকে এখনই বিপদে ফেলতে কিংবা সমালোচনা করে কিংবা এই সরকারটা অবৈধ, অযোগ্য কিংবা এই সরকারের মধ্যে মানে বুঝ নাই, এগুলো বলে আমরা তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছি না। এবং এই বিতর্কিত করাটা হাসিনার পক্ষে যাক, কিংবা হাসিনা সরকারের যেগুলো দালাল গাপ্পি মেরে আছে আওয়ামী লীগের, এগুলো যেন গোপনে থেকে হঠাৎ ফেসবুকে বলতে না পারে, দেখছেন হাসিনাই ভালো ছিল, মানে এই কথা যাতে বলার সুযোগ না পায়, এজন্য আমরা আপনাদের ইসলাম কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আমরা এখনই আপনাদের নিয়ে কঠিন মন্তব্য, কঠিন ভাষা প্রয়োগ করতে চাচ্ছি না। আমরা আপনাদেরকে ফিরিস্তাও মনে করি না, মানুষ এমনিতেও ফিরিস্তা না। ভুল আমরা প্রশাসনে গেলে, আমরা সরকারে গেলে কাজ করলেই ভুল হয়, সেটা ভিন্ন। কিন্তু বাস্তবতা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র। কারা করতেছে? হাসিনা চলে গেলেও আমি আবারও বলি, সিটিটিসি যারা গুম খুন নির্যাতনের সাথে জড়িত, যারা আলেমদেরকে, সাধারণ ছাত্রদেরকে, নামাজ পড়ুয়া ভার্সিটির যুবকদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী ট্যাগ দিয়েছিল, এই সিটিটিসি এখনো আছে কি নাই? যেই এনএসআই, যেই ডিজিএফআই বিভিন্ন ধরনের প্ল্যান করে গুম খুনের সাথে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল, আয়নাগর যারা তৈরি করেছে, এরা এখনো আছে না নাই? কথা বলেন। এই সমস্ত সংস্থাগুলোতে যারা ছিল, আমি সংস্থাগুলোর উপর কলঙ্ক লেপন করছি না, সংস্থাগুলো সবার উপরে ডালাও পাবে সেই দায়। আলহামদুলিল্লাহ। আমি
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। শুনেন, বিদ্যুতের অবস্থা এই গরমের মধ্যে কতটা ভয়াবহ এটা আপনারা জানেন। যদি আওয়ামী লীগ না হয়ে থাকেন, ছাত্রলীগ মার্কার নেশার না থাকে, তাইলে এখনই এই সরকারের দুঃসা লাভ নাই। এ ভাই, 50 দিনে কি যেই টাকা লুটপাট আওয়ামী লীগ করছে, এটা আপনি চাইলেই এক করে লাইতে পারবেন নাকি? চাইলেই আপনি বিদ্যুৎ কাট যেটা হাসিনা ধ্বংস করছে, চাইলে আপনি আলাদিনের চেরাগ আছে নাকি দিলেন আর একবারে জ্বলে উঠলো? এটা এত সহজ না। এই সরকারের সমালোচনা এখনই কারেন্ট নাই, এই নাই, সেই নাই, আপনি তাহলে বুকামি। সমালোচনাটাও একটা অবস্থায় গেলে তারপরে করতে হয়। আমি এই সরকারের পক্ষে সাফাই গাচ্ছি না। আমি একটা কথা বলি ভাই, দিন ইমান ইসলাম প্রশ্নে আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা আমার পেজে একটু আড্ডু দেখেন, ঢুকেন, তারা বুঝবেন দিন ইমানের প্রশ্নে আল্লাহ আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, হাসিনারা আনতে পারবে না, কিন্তু একটা সেবুটাজ পরিস্থিতি তৈরি করে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভিন্ন খেলা চলতেছে। এটা রাজনীতি যারা বুঝে, আন্ডা বাচ্চা, এদেরকেও যদি এই যে স্কুলের যে বিতর্ক প্রতিযোগিতা হয়, এরকম একটা বাচ্চারাও যদি বলা হয় যে এখন কি এই নতুন পরিস্থিতিতে আবারও বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে হাসিনাকে প্রদান করা সম্ভব, এটা ওই স্কুলের বিতর্ক প্রতিযোগী ছেলেও বলবে এটা অসম্ভব। এটা কি অসম্ভব? কারণ হাসিনাকে এখানে রাখতে হলে বাশার আল আসাদের মতো সশস্ত্রভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাশার আল আসাদ ঠিকই আছে, কিন্তু কিসের বিরুদ্ধে? সশস্ত্র অনেক যুদ্ধ চলতেছে। তার আঞ্চলিকভাবে বিভিন্ন এলাকা তার বিরুদ্ধে চলে গেছে, বিভিন্ন এলাকা স্বাধীন হয়ে গেছে। বাশার আল আসাদের কথা মানে না। অনেকে বলবেন হুজুর এগুলো তো সব রাজনৈতিক কথা বলতেছেন। বিশ্বাস করেন ভাই, রাজনৈতিক কথাগুলো বলা ছাড়া আমাদের উপায়ও নাই। কেন জানেন? কারণ আমরা যখন রাজনীতিতে অসচেতন থাকি, মানে রাজনৈতিক বিষয়গুলো এড়াইয়া যাওয়ার চেষ্টা করি, উম্মাকে নামাজের দাওয়াত দিতে চেষ্টা করি, উম্মাকে আল্লাহর দিকে ফিরানোর চেষ্টা করি, উম্মাকে খারাপ কাজগুলো থেকে ফারেক হয়ে বাবারে নামাজের দিকে আসো ডাকতে চাই, তখনই দেখি বিরাট বড় জালেম আমাদের সামনে হাজির হয়। এই জন্য একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, জালেমদের সামনে হক কথা বলা এটাও একটা জিহাদ। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন পার্বত্য চট্টগ্রামে যদি আল্লাহ না করুক প্রকৃতপক্ষে যুদ্ধ লেগে যায়? আপনি অলরেডি পরিস্থিতি দেখেন। আচ্ছা আমাকে বলেন, চট্টগ্রামের কোনো মানুষ তারাকান্দায় আসলে পাসপোর্ট দেখানো লাগে? আমার কথাগুলো বুঝে থাকলে বলবেন। পাসপোর্ট দেখানো লাগে, ভিসা লাগে, সেনাবাহিনীর পাহারা লাগবে। কিন্তু আপনি জানেনই না ভাই, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলায় গেলে সেনাবাহিনী ছাড়া ঢুকাই যায় না। আপনি কল্পনা করতে পারেন এটা বাংলাদেশ? পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি কয়েকটা জেলায় এমন ভয়াবহ অবস্থা, সেনাবাহিনী ছাড়া কি হয় না? যাওয়াই যায় না। অথচ এদেশের কিছু সুশীল এই শয়তানগুলো বলতেছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী দরকার নাই, তাইলেই শান্তি আসবে। নাউজুবিল্লাহ। সেনাবাহিনী ছাড়া শান্তি কিভাবে আসবে? ওই পশ্চিমা এজেন্ডা, জমল্যান্ড, এগুলো বললে গভীরে ঢুকতে হবে, অনেকেই বুঝবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে। জমল্যান্ড এটা হলো পশ্চিমাদের একটা রাষ্ট্র কাঠামো, যেটা তারা মায়ানমারের কিছু অংশ, রাখাইন, ভারতের কিছু অংশ, মণিপুর, ত্রিপুরা কিংবা সেভেন সিস্টার্স, বাংলাদেশের কিছু অংশ, পার্বত্য চট্টগ্রাম, এই 3 অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা পশ্চিমারা করতেছে।
নাউজুবিল্লাহ। এই প্ল্যানে কুকি চীন, মণিপুরের কুকিরা, বিভিন্ন খ্রিস্টান পন্থী যারা, এরা যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য, এবং এটাতে ভারত কিংবা ওয়েস্টের পশ্চিমাদের ইন্ধন আছে। এই কথাগুলো কেন বলতেছি? প্রিয় উম্মাহ, প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমরা ছোট্ট মানুষ, কিন্তু এই গভীরের রাষ্ট্রের এই কথাগুলো আপনাদের সামনে বলতে হচ্ছে এই জন্য যে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেছে আর বাতিল, সুবহানাল্লাহ, কুল জাআল হক ওয়াজহাকাল বাতিল, আল্লাহ বলেন বাতিল পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে, বাতিল পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে বলেন যে এই যে হাসিনা গেল, আমরা একটা বাতিলকে, একটা জালেমকে, একটা তাগুতকে সম্মিলিতভাবে, আমি বলি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা শুধু সমন্বয়কদের ক্রেডিট নয়, এটা গোটা বাংলাদেশের সেই শাপলা চত্বর থেকে নিয়ে, পিলকানা থেকে নিয়ে 2008-9 এই স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আসার পর পিলকানা ট্র্যাজেডি, 13 সালে হেফাজতের ভয়াবহ হত্যাকাণ্ড, তারপরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে এভাবে কারাগারের ভিতরে হত্যা করা, তারপরে নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহিকে জানাজা পড়তে না দেওয়া, সব কিছু মিলিয়ে মানুষের মনের ভিতরে সর্বশেষ যখন ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করলো, সব কিছু একত্রিত হয়ে মানুষের মধ্যে এক দাবানল জ্বলে উঠল। এটা হলো বাস্তবতা। এটা ব্যক্তি, কোন সংগঠন, কোন বিশ্ববিদ্যালয়ের একক ক্রেডিট নয়। তো আমরা জালিমকে, আমরা এই বাতিলকে পরাভূত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হাসিনা গিয়েছে, খুশি হয়েছি, কিন্তু তার চাইতেও বেশি যে বিষয়ে আমি খুশি হয়েছি, যেটা অনেকেই খেয়াল করেছেন কিনা, যে আমি হাসিনা গিয়েছে যতটুকু খুশি হয়েছি, তার চাইতে অনেক বেশি খুশি হয়েছি এ জাতিকে আল্লাহ পাক বুলেটের সামনে দাঁড়াবার হিম্মত তৈরি করে দিয়েছেন। আর মনে রাখবেন, যে জাতি, পৃথিবীর ইতিহাস বলে, যে জাতি বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে দাঁড়াতে শিখে গেছে, সেই জাতিকে হাসিনার মতো জালেম কেন পৃথিবীর কোন জালেম দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা তো আল্লাহ পাকের কাছে চিৎকার দিয়ে জানাতে চাই, এই জাতিকে চিৎকার মেরে জানাতে চাই, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ।